জায়গাটির নাম ওয়াগ্গাছড়া হলেও সবার কাছে পরিচিত প্যানোরামা জুম রেস্তোরাঁ হিসেবে। একদিকে পাহাড়, অন্যদিকে কর্ণফুলী নদী। নদীর ওপারে ওয়াগ্গাছড়া টি এস্টেট। কি কি আছে, কিভাবে যাবেন, টিকিট কত, বিস্তারিত নিয়ে সাথে আছে আমি হুমায়রা এবং আমার সাথে আছে আমি SM ফারুক। আশা করছি আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন। আসসালামু আলাইকুম। প্রাণী জগৎ ঘেরা লুসাই পাহাড়, সেখান থেকে নেমে আসা শীতল জলের কর্ণফুলী নদীর তীরে তৈরি করা এই জুম রেস্তোরাঁটি প্রবেশ করলেই আপনি বিমোহিত হয়ে যাবেন। আর কেনই বা নয়, সৌন্দর্যমণ্ডিত প্রকৃতি পরিবেশ এবং পরিচ্ছন্ন এই পিকনিক স্পটটি বর্তমানে কাপ্তাইয়ের অন্যতম একটি পর্যটন কেন্দ্র হয়ে দাঁড়িয়েছে, যেখানে প্রতিদিন সারা দেশ থেকে ভিড় জমাচ্ছে হাজারো ভ্রমণ পিয়াসু মানুষ। আচ্ছা, এখন আমরা জানব কিভাবে সহজে যাওয়া যাবে প্যানোরামা জুম রেস্তোরাঁতে। চট্টগ্রাম শহর থেকে জুম রেস্তোরাঁ যেতে হলে চট্টগ্রাম বদ্দারহাট থেকে কাপ্তাই যেতে হবে। কাপ্তাই যাওয়ার আগে বড়ইছড়ি পার হয়ে ওয়াগ্গাছড়া BGB জুম রেস্তোরাঁয় নামতে হবে, অথবা চট্টগ্রাম বাস টার্মিনাল থেকে শাহ আমানত এবং অ্যাবি ট্রাভেলস নামে লিচুবাগান পর্যন্ত বাস নিয়মিত চলাচল করে। এগুলিতে খুব সহজে যাওয়া যায় প্যানোরামা জুম রেস্তোরাঁয়। এখন জানব পাহাড়ি সুন্দর এই পরিবেশে জুম রেস্তোরাঁ কারা নিয়ন্ত্রণ করে। এই জুম রেস্তোরাঁ যারা পরিচালনা করেন কাপ্তাই উপজেলার BGB ওয়াগ্গাছড়া এই জুম রেস্তোরাঁটা এবং জুম পিকনিক স্পট নিয়ন্ত্রণ করে থাকে। এখানে কি কি সুযোগ সুবিধা আছে সেটা জেনে নেওয়া যাক। কাপ্তাই লেকে তাজা মাছ, মজাদার ঐতিহ্যবাহী ব্যাম্বো চিকেন এবং নানান ধরনের নাস্তা, চাকমাদের হাতে তৈরি জিনিসপত্র। নিরাপত্তা নিয়ে এখানে চিন্তা করতে হবে না, কারণ এটা সম্পূর্ণ কাপ্তাই বর্ডার গার্ড দ্বারা নিয়ন্ত্রিত। এখানে নিরাপদে থাকা, খাওয়া, আনন্দ ভ্রমণ, পিকনিক পার্টি, বিবাহে আসর সহ যাবতীয় আনন্দ আয়োজন করা হয়ে থাকে। এখন জানবো জুম রেস্তোরাঁ কয়টা থেকে কয়টা পর্যন্ত খোলা থাকে। এটা সকাল 7টা থেকে রাত 11টা পর্যন্ত জনসাধারণের জন্য এটা খোলা থাকে। জুম রেস্তোরাঁতে বেড়াতে এসে ইঞ্জিন বোটে চড়ে অনায়াসে কর্ণফুলী নদীতে নৌভ্রমণ করা যাবে। কায়াকে চড়তে আগ্রহীদের জন্য রয়েছে আকর্ষণীয় ও নিরাপদ কায়াকাট বোট। বৃহত্তর 3 পার্বত্য জেলার মধ্যে শুধুমাত্র জুম রেস্তোরাঁয় রয়েছে বিনোদনের জন্য ইঞ্জিন চালিত ট্রেন। আকর্ষণীয় এই ট্রেন ভ্রমণ নারী, পুরুষ, শিশু কিশোরদের সবাইকে আকৃষ্ট করবে। দোলনায় ধুলে খাওয়া ও চরখায় চড়ার বাড়তি আনন্দ পাবে শিশু ও কিশোররা। জুম রেস্তোরাঁর চতুর্দিকে সারি সারি অসংখ্য গাছের ফাঁকে রয়েছে গোলঘর এবং বসার জন্য সুব্যবস্থা। শৌখিন মাছ শিকারীদের জন্য রয়েছে বড়শি দিয়ে মাছ ধরার ব্যবস্থা। এসব কিছু পর্যটকদের জন্য সম্পূর্ণ নিরাপদ এই বিনোদন কেন্দ্র প্যানোরামা জুম রেস্তোরাঁ অ্যান্ড পিকনিক স্পটে আরও রয়েছে শীতাতপ নিয়ন্ত্রিত কটেজ। পর্যটকরা এখানে নিরাপদে রাত্রি যাপন করতে পারবেন। এখন জানবো প্যানোরামা জুম রেস্তোরাঁতে এন্ট্রি ফি কত। এখানে প্রবেশ করতে 20 টাকা করে এন্ট্রি ফি দিতে হয়। এই সুন্দর প্রকৃতি, সুন্দর নদী, এই সব কিছু দেখতে পাবেন মাত্র 20 টাকার টিকিটে। এখানে খুব সহজে যেহেতু যাওয়া যায়, অনেকে সারা দেশ থেকে মানুষ এখানে ছুটে আসে প্রকৃতির সুন্দর এই রূপ দেখার জন্য। আপনারাও চাইলে আপনাদের পরিবার পরিজন নিয়ে এই সুন্দর স্থানটি উপভোগ করতে পারবেন। যদি আমাদের আজকের এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং পেজটি ফলো দিতে কিন্তু ভুলবেন না। আপনারা যারা আমার ভিডিওগুলো নিয়মিত দেখেন তারা চাইলে আমাদের ফেসবুক পেজ ব্লগ ভিউ ফলো দিয়ে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য, এবং আমাদের ইউটিউব চ্যানেল যে ব্লগ ভিউ আছে সেটিও আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ ফেসবুকের যে ভিডিওগুলি সেগুলো HD আকারে ইউটিউবে আসে। ইউটিউবের রেশিও হচ্ছে 16.9, সেজন্য ইউটিউবের ভিডিওগুলি HD আকারে দেখা যায় এবং খুব সুন্দর ফুল স্ক্রিনে দেখা যায়। সেজন্য আপনারা সবাই আমাদের ইউটিউব চ্যানেল ব্লগ ভিউ অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং সাপোর্ট করবেন ফেসবুকের মতো। তো আজকে আপনাদের সাথে ভিডিওটি শেয়ার করলাম, পরবর্তী অন্য একটি ভিডিও নিয়ে হাজির হব। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।